রক্তের গ্রুপ নিয়ে আমাদের সবসময় একটা আগ্রহ থাকে যে এতগুলো রক্তের গ্রুপ কে কাকে রক্ত দিতে পারবে, কই থেকে নিতে পারবে, অনেক সময় এটা ভুলও হয়ে যায়। তো আমরা আজকে শিখব রক্তের গ্রুপগুলো আসলে কিভাবে করা হয় বা কীভাবে এটা নামকরণ করা হয়। তো এটার জন্য যাইতে হবে আমাদের টাইম মেশিনে একটু অনেক পিছনে, 1901 সাল। 1901 সালে একটা বিজ্ঞানী আছে আমাদের, যার নামটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। সে যখন রক্ত নিয়ে গবেষণা করে, রক্তে পাইছে 2 ধরনের বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যর নাম দিচ্ছে সে হচ্ছে অ্যান্টিজেন। সে 2 ধরনের অ্যান্টিজেনের নাম দিচ্ছে, একটা অ্যান্টিজেন এ এবং আরেকটার নাম দিচ্ছে হচ্ছে অ্যান্টিজেন বি। শুধু যে অ্যান্টিজেন আবিষ্কার করছে তাই না, এদের ধ্বংস করার একটা অস্ত্রও সে আবিষ্কার করে ফেলছে। এবং তাদেরকে আমরা যদি ছোট হাতের অক্ষরে লিখি, অ্যান্টিজেন একে ধ্বংস করতে পারে ছোট হাতের এ, যাকে আমরা বলি অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি এ আমাদের অ্যান্টিজেন একে ধ্বংস করতে পারে। আরও সে বের করছে আমাদের অ্যান্টিজেন বিকে ধ্বংস করতে পারে অ্যান্টিবডি বি। আমাদের যে রক্তের গ্রুপগুলো নামকরণ করা হয় সেটা নামকরণ করা হয় অ্যান্টিজেনের ভিত্তিতে। যদি তোমার বডিতে থাকে অ্যান্টিজেন এ একটাই, তখন তোমার রক্তের গ্রুপটা হয় এ গ্রুপ। যদি তোমার রক্তে অ্যান্টিজেনটা থাকে বি, তখন তোমার রক্তের গ্রুপটা হয় বি। যদি তোমার বডিতে 2টা অ্যান্টিজেন একসাথেই থাকে, এ আর বি দুইটাই, তখন তোমার রক্তের গ্রুপ হয় এ বি। এবং দুইটা যদি কেউ না থাকে, তখন তোমার ফাঁকা থাকে, ফাঁকা অর্থাৎ জিরোর মতো, আমরা তখন বলি ও। এই হচ্ছে আমাদের 4টা রক্তের গ্রুপ, এ বি, এ বি এবং ও। যদি এখন আমরা পজিটিভ এবং নেগেটিভ বুঝতে চাই, তখন আমাদের যাইতে হবে অন্য একজনের কাছে। অন্য একজনটা হচ্ছে একটা বানর, যার নামটা হচ্ছে রেসাস। আর এই রেসাস বানরের মধ্যে যে একটা রক্তের বৈশিষ্ট্যটা মিল যদি পাওয়া যায়, তখন তাকে বলা হয় পজিটিভ বা প্লাস। আর ওই বানরের রক্তের একটা বৈশিষ্ট্যর সাথে যদি মিল পাওয়া না যায়, তখন তোমার রক্তের গ্রুপটা হয় মাইনাস বা নেগেটিভ। তাহলে রক্তের গ্রুপ কী কী সম্ভব? এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, ও পজিটিভ, আবার এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ।